ক্লাস 7 ভূগোল। সায়নী সরকার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার ভূগোলের পর্বতের বৈশিষ্ট্য এই প্রশ্নটি কি হবে। এই প্রশ্নের উত্তরটা তুমি খুঁজে পাচ্ছ না, তাই তোমার জন্য আমি এই ভিডিওটি করছি যে পর্বতের বৈশিষ্ট্য। তো আমি সমস্ত ক্লাসেরই অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান ভিডিও করেছি। তো আজকাল ছেলেমেয়েরা দেখছি পড়াশুনো না করে সবাই অঙ্ক, ইংলিশ এগুলো কখনো আমার ভিডিওগুলো ফলো করে না। তারা বেশিরভাগ সময়ে গেম খেলে তাদের সময়টা নষ্ট করে। টিউশনি মাস্টারের কাছে পড়তে যায়, কিন্তু মাস্টার ঠিকমতো বুঝিয়ে দেন, কিন্তু তারা হয়তো পড়াশোনাটা ঠিকমতো নেয় না এবং বাড়িতেও ভালো পড়াশুনো করে না। তারা অতিরিক্ত গেম খেলে বাড়িতে, সেই গেম খেলে তাদের সময়টা নষ্ট করে ফেলে এবং কোনো ভিডিও ভালো হলেও সেগুলো তারা দেখতে চায় না। তাদের পড়াশোনার প্রতি মন নেই, ওই টিউশনি মাস্টারের কাছে পড়তে যায় আর বাড়ি চলে আসে। এমতো অবস্থায় আমি দেখলাম যে ছেলেমেয়েরা যখন এই গেম খেলে সময় নষ্ট করে, হয়তো আমার ভিডিওগুলো দেখে না। আমারও বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টরা দেখি বেশিরভাগ সময় গেম খেলে সময় কাটায়। তখন আমি এই অঙ্ক, ইতিহাস, ভূগোল এই প্রশ্ন উত্তরগুলো মাঝে দেইনি, না দিয়ে আমি বিভিন্ন রকমের ঠাকুর দেবতার ভিডিও বানিয়েছি। তবে আস্তে আস্তে দেখি আমি আস্তে আস্তে আবার শুরু করব অঙ্ক, ইতিহাস, ভূগোল এগুলো আমি আবার দেব, যদি সেরকম ছাত্র তাদের মন থাকে পড়ার লেখার প্রতি, যে স্যার আমরা শিখব, স্যার আমরা জানতে চাই কিছু অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, তাহলে তাদেরকে জানানো যায়। কিন্তু সেরকমের ছাত্র খুঁজে পাওয়া বড় মুশকিল। তা যাই হোক, এখন তোমরা দেখে নাও যে প্রশ্ন হচ্ছে পর্বতের বৈশিষ্ট্য। সায়নী সরকারের এই প্রশ্নের উত্তরটা তোমরাও দেখতে পারো। প্রশ্নটা খুবই ভালো, যে পর্বতের বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো উত্তরটা কি হবে। পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে বলেছে পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটারেরও বেশি হয়। 2 নম্বরে পর্বতের শিলাগঠিত বা পাথুরে ভূমি অত্যন্ত এবড়োখেবড়ো বা অসমান হয়। 3 নম্বরে পর্বতে গভীর উপত্যকা, গিরিখাত, খাড়া ঢাল প্রভৃতি দেখা যায়। 4 নম্বরে কি বলেছে, বড় বড় পর্বতের অনেক উঁচু উঁচু শৃঙ্গ থাকে। 5 নম্বরে পর্বতের শিখর দেশ প্রায়ই বরফে ঢাকা থাকে। এইভাবে তোমরা 5টা পয়েন্ট লিখবে, কেমন? তাহলে যদি কোনো প্রশ্ন থাকে এবং আবার কমেন্ট করে জানাবে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন?